হ্যালো, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছিলাম বেশ ভালো রোদ উঠেছিল, মনটাও ভালো হয়ে গেল। দুদিন থেকে না সেরকম একটা রোদ ওঠে না। তো আজ ঘুম থেকে উঠে এত সুন্দর একটা রোদ দেখে নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না আনন্দের থেকে। তো সবার প্রথমে আমি যেটা করেছি, কিছু কুল নিয়ে এসেছিলো আচার দেওয়ার জন্য, তো সেটাকে আমি বাইরে রোদে দিয়ে দিলাম। তারপর এঁঠো বাসনগুলো বাইরে কলের পাড়ে রেখে দিলাম। এরপর সোজা চলে এসেছি বাসি উঠোনটাকে ঝেড়ে নেওয়ার জন্য। বাসি কাজ না করে তো আর অন্য কোনো কাজ করা যায় না, তো তাই সবার ফার্স্টে বাসি কাজগুলোকে করে নিলাম। আর এই সকালে এই পাখির ডাকে কাজ করতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আমার বাড়ির সামনে যেহেতু অনেক গাছ, একটা বাগানের মতোই বলতে পারো, তো অনেক পাখিরা সকালবেলা এসে এখানে আওয়াজ করে কিচিরমিচির কিচিরমিচির, আর সেই আওয়াজে কাজ করতেও না ভীষণ ভালো লাগে। একটা সুন্দর একটা ফিল পাওয়া যায়, কাজ করার অনুভূতিটাও আরও বেড়ে যায়। আর দেখছো পাশের সাইড দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছিল, তার সাথে সাথে আরও অনেক এক্সট্রা কোনো গাছ হয়েছিল যেগুলো প্রয়োজন না, তো সেগুলোকে আমি উঠিয়ে ফেলেছিলাম। সময়ের কারণে সেগুলোকে আর উঠানো হয় না, তো ভেবেছিলাম চলো আজকে একটু উঠিয়ে ফেলি। যদিও সম্পূর্ণটা আমি উঠাইনি, শুধু বড় বড় গাছগুলোকেই উঠিয়ে ফেলেছিলাম, কারণ আর না জঙ্গল জঙ্গল লাগে দেখতে সাইডগুলো, তো সেই কারণে গাছগুলো উঠিয়ে ফেলে নোংরাটা একদম বাইরে ফেলে দিয়েছি। আর তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি দাঁত ব্রাশ করতে। এদিকে আমিও দাঁত ব্রাশ করছিলাম, ওদিকে ভাইও সাইডে বসে দাঁত ব্রাশ করছিল। আর ব্রাশ করেই সকালের খাবারটা বানিয়ে সোজা চলে গিয়েছিলাম বাজারে। জানি আজ রবিবার, বাজারে ভীষণ ভিড় হবে। হচ্ছে বাজারে, তো সেটার ভিডিও আর নেওয়া হয়নি, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল বাজারে। রবিবারের বাজার এত ভিড় ছিল যে কি বলবো। আর মাত্র খাওয়া দাওয়া করলাম, নিজের ঝাল লাগছে, এত ভিড় আজকে বাজারে, কোনো ভিডিওই নেওয়া হয়নি বাজারে গিয়ে। তো আমি কী কী বাজার করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা যাক কী কী বাজারে আমি এনেছি। ঠিক আছে, এখানে আছে মাছ, এখানে আছে মাংস, আর এখানেও সবজি আছে, ওখানেও আছে। ওই যে ওখানে এনেছিলাম শাক, ওখানে আছে লাফা শাক আর পালং শাক। আর এদিকে বাজারগুলো সব এক জায়গায় ফ্রিজের যে ডেস্কটা হয় সেখানে আমি গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আর এই সিমগুলো দেখছো প্লাস্টিকের মধ্যে, এগুলো না আমাকে আমার স্টুডেন্টের মা পাঠিয়েছে। ওদের বাড়ির ওখানে সিম হয় হয়তো, তো সেখান থেকে আমাকে পাঠিয়েছে ভালোবেসে। বেশ ভালো লাগলো আর কি, ব্যবহারটাই মানুষের মেন, যেটা আমি আর কি আগে একটা ভিডিওতে বলেছিলাম। তো এইসব আমাকে এসে গোছাতে গেছাতে না প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় ওই 2টার কাছাকাছি বেজে গেছিলো। তো তারপরে হিমশিম খেয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা করব। তার মধ্যে আজকে রবিবার ছিল, তাহলে বাড়িতে একটু ভালো কিছু রান্না করতে হবে। তো মাছও এনেছিলাম, মাংসও এনেছিলাম, তো ওগুলো ধুতে কাটতেই না অনেকটা সময় চলে যায়। তো তারপরে এগুলো ধুয়ে নিয়ে আমি সমস্ত কিছু মাংসর যেগুলো যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস ওগুলো কেটে নিয়ে আমি ফটাফট রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। কারণ জানি এখন ঘড়ির কাঁটা ওই 2টো বাজে, না হলে পরে আর 5টার আগে কোনো কিছুই হবে না। কিন্তু তাও বড়তে কী হলো, ওই 5টাই বেজে গেছিলো। 2টো থেকে 3টে, আমার প্রায় 3টা মানে বেজে গেছিলো রান্নাটা চাপাতে চাপাতে, সব কিছু কেটে আয়োজন করতে করতে। একার হাতে না এত কিছু আর হয় না, এদিকে রান্নার জিনিস, ওদিকে বাইরের কাজ, সমস্তটাই একার হাতে করতে লাগে, বাজার ঘাট সমস্ত কিছু। তাই আর মাঝে মাঝে সামলে উঠতে পারি না, কিন্তু কি করবো বলো, নিজের সংসার নিজেকেই তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আজকে পড়ানো ছিল না, সে কারণে আমি নিজের জন্য একটু কড়া করে চা বানিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি, ওই 7:30টা নাগাদ। তারপরে 1 কাপ চা বানিয়ে চাটা খাওয়ার পরে অনেকটাই ফ্রেশ লাগছিল। কি বলো তো, আমাদের বাঙালিদের মধ্যে না সকাল আর বিকালের চাটাই আমাদের জন্য খুব খুব উপকারী বললে ভালো হবে, মানে ওই মাথা ব্যথার জন্য উপকারী আর কি, যেটা বলে।